গাইস আজকে আমাদের হচ্ছে মটন কারি। গাইস প্রথমে আপনাকে দেখে দিয়েছি চিকেনটা। আমি ভালো ভালো চাপের নারকেলের পিসটা নিয়েছি। আর আমরা আলু আমাদের বাড়িতে পছন্দ করে, তার জন্য আমরা আলুও দিব। আগে আমি কি করলাম, আগে তেল ডাললাম 2 টেবিল স্পুন তেল। আপনাদের মধ্যে সরষের তেলও ডালতে পারেন, না হলে আপনার রিফাইন অয়েলও ডালতে পারেন। আমি রিফাইন অয়েলে দিয়েছি। তারপরে আমি কি করব, তারপরে আমি জিরা দিব, গোটা জিরা, এলাইচি, লং আর দালচিনি দিয়েছি। তারপরে তেজপাতাও দিয়েছি। 30 সেকেন্ড নড়াচড়া করব। তারপরে পেঁয়াজটা দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে গিয়েছে, দেখুন এখন অলমোস্ট ভেজে গিয়েছে। তারপর আমি কি করব, আদা রসুন বাটা আমাদের এখানে রাখা আছে, আদা রসুন বাটাটা আমি দিয়ে দিব। এমনি আপনি রান্না করলে খুব দারুণ টেস্ট লাগে। আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টটা যখন পর্যন্ত তেলটা না ছাড়ে তখন পর্যন্ত আপনারা নাড়াচড়া করতে হবে। যত মশলার উপরে টেস্ট আছে মটনের। হ্যাঁ, মাংসটা বলে দিই। মাংসতে আমি কি আমি মিশিয়েছি। মাংসতে আমি একটু কাশ্মীরি লঙ্কা মিশিয়েছি, একটু রঙের জন্য। তারপরে হলুদ, তারপরে দিয়েছি আমি ব্ল্যাক পেপার, গোলমরিচ বলে যাকে, গোলমরিচ। তারপরে আমি দিয়েছি নুন দিয়ে আমি, তারপর লঙ্কা বাটাও আমি মিশিয়ে দিয়েছি মাটনে। লঙ্কা মিশিয়ে মেল্টিং করার জন্য রেখে দিয়েছি। তারপরে আলুটা ভেজে নিলাম। আলুটা ভেজে তারপরে রেখে দিয়েছি। দেখুন আলুটা ভালো লাল রঙের মতন ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখন মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা আপনাকে যেমন বললাম, আগে রিফাইন্ড অয়েল দিয়েছি। তারপরে জিরা, দালচিনি, লং, এলাইচি আর এটা দেখতে পারেন তেজপাতা দিয়ে 30 সেকেন্ড নড়ে করেছি। তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা রঙটা একটু গোল্ডেন কালার হওয়ার পর তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এখন যখন মতো তেলটা না ছাড়ে তখন মতো আমরা নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমাদের রান্না করতে হবে। ভীষণ একবার ট্রাই করুন, ভীষণ ভালো লাগবে, অসাধারণ লাগবে। এই রান্নাটা আমি অ্যাকচুয়ালি মানে কেউ আমাকে দেখায়নি, কিন্তু আমি নিজে শিখেছি। আমি একবার এক্সপেরিমেন্ট করেছি, এটা এমনি করলে কেমন হবে। অনেক রকমের টেস্ট করেছি, কিন্তু এটা আলাদা রকমের আজকে বানিয়েছি। আপনাদের সামনে রেখেছি এটা রান্নাটা। গাইস দেখুন 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট হওয়ার পর নাড়াচড়া করে দেখুন, এখন মশলার কলাটা দেখুন চেঞ্জ হয়ে চলা, একটু গোল্ডেন টাইপের হয়ে গেছে। তেলটাও ছাড়া হয়ে গেছে। আপনারা একবার এমনি রান্নাটা ট্রাই করুন, অসাধারণ লাগবে খেতে। দুর্দান্ত বলবো, দুর্দান্ত। তবুও এখন পর্যন্ত 15 মিনিট হওয়ার পরও তবুও আমি নাড়াচাড়া করছি একটু। মশলাটা যদি না ভাজলে টেস্টটা আসবে না, আপনাদের মাটনের টেস্ট আসবে না। মশলাটা ভালো করে ভেজে গেলে তারপরে আপনি মটনের অসাধারণ টেস্ট পাবেন। দেখুন আস্তে আস্তে তেলটা ছাড়াচ্ছে, দেখুন তেলটা ছাড়ছে। আমি কি করব, দেখুন আমার এখানে মাটন রাখা আছে। মাটনটা আমার বেশি নয়, মাটনটা আমি নিয়েছি, এটা 400 গ্রাম মাটন নিয়েছি। আমরা 2 জন লোক আছি, তার জন্য 400 গ্রাম মটন নিয়েছি। তারপরে আলুটা একটু বেশি পছন্দ করে আমাদের বাড়িতে, তার জন্য আমি আলুটাও বেশ দিয়েছি। তারপরে মাটনটা দিলাম। তারপরে নাড়াচাড়া করি একটু।
গাইজ আমাদের এখানে মাটনের রেট আছে 800 কিলো, 800 টাকা পার কেজি আছে। আপনাদের কত আছে আপনারা কমেন্ট বক্সে আপনারা টাইপ করতে পারেন, তাদের রেটটা আমরাও বুঝতে পারি কত রেট আছে আপনাদের ওইখানে। আমি অ্যাকচুয়ালি এখন নাগপুরে আছি, নাগপুরিতে ভুট্টি বড়িতে আছি, যেখানে রেটটা আছে 800 টাকা পার কিলো। এটা হালকা হালকা নাড়াচাড়া করবো আমরা। একটু আমাদের এইটা জলটাই দিব, এই মশলা জলটাই দিব, মশলা জলটা মিলিয়ে একটু জলটা দিয়ে নাড়াচাড়া করি। হ্যাঁ, আমি একটু টমেটো আমি পছন্দ করি, টমেটোটা আমি দিয়েছি। এটা হচ্ছে টমেটো, আমি একটা টমেটো আমি দিয়েছি মাটনে। টমেটো দিলে একটু টেস্টটা স্বাদটা বাড়ে, তার জন্য স্বাদের জন্য টমেটোটা দিয়েছি। আমাদের বাড়িতে মটন সবই পছন্দ করে। আর কিছু না, আর কিছু মশলা টশলা কিছু দিব না, যা হয়েছে এটাই হয়েছে। মশলা টশলা যা দেওয়া ছিল সব দিয়ে দিয়েছি। আবার এটা শুধু নাড়াচড়া করে তারপরে এরপরে আমি ঝোল দেব, জল দেব। জল দেওয়ার পর একটু মাটনের ঝোলটা আমরা খাই ভাতের সঙ্গে মিশিয়ে। শীতকালে খুব দারুণ টেস্ট আছে। দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করছি। তারপরে টমেটোটা জোনটা দিয়েছি, টমেটোটা দেখুন আমি যখন কষা করছি না, কষাতে টমেটোটা ভেজে যাবে, টমেটোটা আর দেখতে পারবেন না। যখন মতো কষা হচ্ছে না তখন মতো টমেটোটা এই মাংসটা আপনাকে চালাতে হবে। তারপরে জলটা অ্যাড করলে আবার অ্যাড করার পর তার নুনটা আপনার স্বাদ অনুসার নুনটা দেখে নেবেন কত আপনাদের টেস্টের মতো। তখন নাড়াচাড়া করবো। দেখুন টমেটোটা এখন পর্যন্ত অমনি আছে। যখন মনে টমেটোটা সিজে না যায় তখন পর্যন্ত নাড়াচাড়া করবো। আপনারা একবার মাস্ট ট্রাই করুন, অসাধারণ লাগবে। দেখুন নাড়াচাড়া করার পর টমেটো আর দেখতে পাবেন আপনি, টমেটোটা সিজে গিয়েছে। দেখুন টমেটোটা কি হয়েছে দেখুন। ওই মা, টমেটোটা কোথায় গেল বাবা টমেটো? দেখুন টমেটোটা পুরো সিজে গিয়েছে, আর আপনি টমেটো দেখতে পাবেন না এখন। মানে আপনি বুঝতে পারবেন এখন কষাটা আমাদের ভালো করে হয়ে গেছে। তবুও আর 5 মিনিট আমরা নড়াচড়া করব। তারপরে আমি এটা আবার প্রেসার কুকারে দেবো। প্রেসার কুকারটা কেন দিব আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কিন্তু অ্যাকচুয়ালি মাংসটা এটা কড়াইতে সিজতে একটু টাইম লাগবে, তার জন্য আমি প্রেসার কুকারে দিব। প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর একটু জলও দিয়ে দিব। জলে দেওয়ার পর পরিমাপ মাত্র জল, আপনাদের যত জল লাগে, যদি আপনি জল বেশি ঝোল খাবেন তাহলে বেশি রাখতে পারেন। আমরা একটু কম খাই তার জন্য কমটা রাখবো, আপনাদের উপরে ডিপেন্ড আছে। এই মাটনটা কি ফটাফট রেডি হয়ে যায়, খেতেও টেস্ট লাগে। দেখুন তারপরে আমি একটা হাতে মোবাইলটা ধরেছি, তারপরে ভিডিওটা বানাচ্ছি আপনাদের দেখার জন্য।
দেখুন চিকেনের কালারটা দেখুন। চিকেনের আমাদের অ্যাকচুয়ালি এটা চাপের পিসটা ভালো লাগে, এটা বলি চাপের পিস খুব টেস্ট লাগে। আর একটা নারকেলের পিসটাও নিয়ে এসেছি আমরা, নারকেল পিসটাও দারুণ লাগে খেতে। আমাদের বাড়িতে চিকেন থেকে মাটনটাই বেশি পছন্দ করে। আমাদের সপ্তাহে 2 দিন 3 দিন হোক মাটনটা আমরা খাই। তারপরে প্রসেসটা চলছে গরম মশলা, এটা হচ্ছে গরম মশলা কুটাচ্ছে, গরম মশলা জলের মতো হয়ে যাচ্ছে দেখুন। তারপরে যখন শেষ রান্নাটা হয়ে যাবে তখন উপরে গরম মশলা জলটা দিয়ে দেবো। গ্যাস মনে হচ্ছে আমরা এখন প্রেসার কুকারে রান্নাটা করি। প্রেসার কুকারে মাংসটা দিয়ে দেবো, তারপর তাড়াতাড়ি সিজে যাবে। রেনি গ্যাস আমি একটা হাতে ধরেছি, তার জন্য আমার বউকে ক্যামেরাটা দেখাবে আপনাকে। ক্যামেরা শুয়ে নিকা প্রেসার কুকারে রান্নাটা, প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিব। প্রেসার কুকারে মাংসটা চলে যাচ্ছে, গরম 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 মাংস প্রেসার কুকারে চলে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে যেমন হয় অমনি আপনারা চেষ্টা করবেন। বিয়ে বাড়িতে যেমন রান্নাটা হয় তারপর আমি একটু জলটা এর উপরে দিয়ে দিই। তারপরে জলটা দিয়ে দিচ্ছি আমি একটু, এই জলটা আমি কুকারে দিয়ে দিব, প্রেসার করে জলটা দিয়ে দিব। এই ঝোলটা আমাদের কড়াই কাজটা হয়ে গেছে। একটু নুনটা দিয়ে দিই, জলটা দিয়েছি তার জন্য নুনটা দিব, আর একটু জলটা দিয়ে দিই। পানি তারপরে গ্যাসটা অন করব, এই রাখলাম প্রেসার কুকারটা। তারপরে সিটির জন্য কলকান প্রেসার কুকারটা দিয়ে দিচ্ছি।
গ্যাস প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে একটু মানে আগে আঁচটা একটু কম করে দিব, কমও করে দিয়েছি। আর একটু 9-10 सीटी হয়ে পাওয়ার পর তারপরে चेक করব। गाइस अपना मटन अब रेडी है, देख सकते हैं। मैंने अब प्रेशर कुकर से डाल के अपने बर्तन में रख दिया है। देखो मटन, देखो यार मटन का साइज देखो, ये है चाप पीस। गाइस एक बार आप लोग भी ट्राई करो। देखो ये बहुत जल्दी पकता है और बहुत टेस्ट रहता है। ये इतना टेस्ट रहता है, बहुत टेस्ट रहता है। সরি मैं হিন্দি में बोल दिया, বাংলা में बोल देता हूँ। গাইস আপনারা একবার ট্রাই করুন, এটা অসাধারণ টেস্ট থাকে। এটা তাড়াতাড়ি আর রান্নাটা হয়ে যায়, তার জন্য এটা আমাদের বাড়িতে সব পছন্দ করে। ঠিক আছে, রাখলাম, বাই। নেক্সট এপিসোডে অন্য কিছু রান্না করে নিয়ে আসবো। ঠিক আছে, বাই, টেক কেয়ার।